একই কাণ্ড, মুখ্য নির্বাচন কমিশনার নাকি রাজনৈতিক দলের কোন মুখপাত্র? এরকম সাংবাদিক সম্মেলন বলা হচ্ছে নজিরবিহীন, বিরল। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी। একেবারে বিরোধীদেরকে তাক করে করে তোপ দাগা এই প্রথম বলা হচ্ছে কোন মুখ্য নির্বাচন কমিশনার। এই নিয়ে বিরোধীরা গত কয়েক দিন ধরে একেবারে সোচ্চার সরব ভোট চুরির অভিযোগ। ইতিমধ্যেই তেজস্বী যাদব বিহারে আরজেডি নেতা রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে ভোটারদের অধিকার কর্মসূচি পালন করতে শুরু করেছেন। সংসদে প্রতিদিন আলোচনা চাইছে বিরোধীরা, কিন্তু সরকার পক্ষ আলোচনা করতে নারাজ। আর বাইরে প্রতিদিন ভোট চুরির বিভিন্ন স্লোগান, বিভিন্ন ভাষায় স্লোগান দিয়ে তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দল তারা আন্দোলন করছে, বিক্ষোভ দেখাচ্ছে, একেবারে সরগরম। আর এরই মাঝে জাতীয় নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স। আমরা যথেষ্ট উৎসাহী ছিলাম যে কি বিহারে ভোটের দিন ঘোষণা হবে, তাহলে কি এসআইআর নিয়েই কিছু বলা হবে। আমরা ভেবেছিলাম যে এই যে 65 লক্ষ ভোটারদের যে তালিকা, যাদের নাম বাদ গেছে তাদের নাম একেবারে প্রকাশ করতে বলা হয়েছে, পঞ্চায়েত লেভেলে, বিডিও লেভেলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেই সংক্রান্ত কোনো সাংবাদিক সম্মেলন। কিন্তু না, একেবারে প্রথম থেকে এসআইআর নিয়ে বিরোধীদের তোপ দাগতে শুরু করলেন জ্ঞানেশ কুমার। এরকম ভাবে কাউকে এখনো পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে আক্রমণ করতে দেখা যায়নি। বিরোধীদেরকে কি বললেন? ভোট চুরি বিতর্কে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তোপ দাগলেন জ্ঞানেশ কুমার। তার দাবির সপক্ষে 1 সপ্তাহের মধ্যে হলফনামা চাইলেন, না হলে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ারও কথা বললেন। सबसे बड़ी मतदाता सूची, सबसे बड़े चुनाव कर्मियों की फौज और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। আর এই সুযোগটা করে দিলেন তো জ্ঞানেশ কুমার নিজে, মুখ্য নির্বাচন কমিশনার নিজে। কারণ বিরোধীরা আরো আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করলো। তিনি যে এক বিজেপি মুখপাত্র হিসেবে কাজ করছেন না, সেই বিষয়ে হলফনামা চেয়ে বসছে বিরোধীরা। জ্ঞানেশ কুমার আর কি বললেন যে ক্ষমা চাইতে হবে। তিনি বলছেন ভোট চুরির অভিযোগ তুলেছেন যারা, তারা হলফনামা দিন। আর বিরোধীরা বলছে যে আমরা যে ভোট চুরির অভিযোগ আনছি, বিশেষ করে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে তথ্য তুলে ধরছে। কর্ণাটকে একটা ঘর 8/12, সেই ঘরেই নাকি 80-100টা ভোটার।